আসসালামু আলাইকুম। আজকের আলোচনা পবিত্র কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। দেখুন, আমাদের একজন শ্রোতা একটি অনুরোধ পাঠিয়েছেন। আলাইকুম আসসালাম। আচ্ছা, বলুন। তিনি সূরা আল বাকারার ৮ আর ৯ নম্বর আয়াত নিয়ে জানতে চেয়েছেন। মানে এর বাংলা অনুবাদটা কেমন, এর পেছনের ব্যাখ্যা বা তফসির কি, আর এই আয়াতগুলো থেকে আমরা কি শিখতে পারি, এই সব কিছু নিয়েই। মাশাল্লাহ, অনুরোধটা খুবই ভালো। এই দুটো আয়াত তো ঈমান মানে বিশ্বাস আর নিফাক বা কপটতা নিয়ে কথা বলে, খুব মৌলিক বিষয়। হ্যাঁ, ঠিক। তো আমাদের লক্ষ্য হবে আয়াতগুলোর একটু গভীরে যাওয়া, মানে শব্দগুলোর অর্থ, এর পেছনের ঘটনা বা প্রেক্ষাপট যদি থাকে, আর সবচেয়ে জরুরি হলো এর ভেতরের বার্তাটা, শিক্ষাটা সহজ করে তুলে ধরা। একদম, যাতে আমরা সবাই এর মূল ব্যাপারটা ধরতে পারি। হ্যাঁ, চেষ্টা করব যেন আলোচনাটা একটা পরিষ্কার ধারণা দিতে পারে। দারুণ। তাহলে আর দেরি না করে চলুন আয়াত দুটো দিয়েই শুরু করি। আচ্ছা, প্রথমে ৮ নম্বর আয়াতের সরল বাংলা অনুবাদটা যদি একটু বলেন। অবশ্যই। সূরা আল বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মোটেও মুমিন নয়। অথচ তারা মোটেও মুমিন নয়, মানে মুখে যা বলছে আসলে তারা তা না। একটা স্পষ্ট ফারাক। ঠিক, মুখের দাবি আর ভেতরের অবস্থাটা ভিন্ন। আর এর পরের আয়াত মানে ৯ নম্বর আয়াত, সেটা কি বলছে? ৯ নম্বর আয়াতে এই বিষয়টা আরও একটু খুলে বলা হয়েছে। বলা হচ্ছে তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা এ সম্পর্কে উপলব্ধি করতে পারে না। ও আচ্ছা, তার মানে প্রথম আয়াতে তাদের পরিচয় দিল যারা মিথ্যে দাবি করছে, আর দ্বিতীয় আয়াতে তাদের কাজ মানে এই ধোঁকা দেওয়ার চেষ্টা, আর সেটার আসল ফল কি সেটা বলা হলো। একদম। এই যে প্রথম আয়াতে বলা হলো তারা মুমিন নয়, এখানে ঠিক কাদের কথা বলা হচ্ছে, কারা এরা? দেখুন, ইসলামী পরিভাষায় এদেরকে বলা হয় মুনাফিক, মানে কপট বিশ্বাসী। মুনাফিক? হ্যাঁ, এরা এমন লোক যারা বাইরে নিজেদের মুসলিম হিসেবে দেখায়। ধরুন, মুসলিমদের সাথেই থাকে, তাদের সাথে মেশে, নামাজ রোজা বা এরকম কিছু ধর্মীয় কাজও হয়তো করে। মুখে আল্লাহ আর আখিরাতের উপর বিশ্বাসের কথাও বলে, যেমনটা আয়াতেই আছে, আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের দিলে মানে অন্তরে এই বিশ্বাসের আসলে কোনো জড় নেই, ভিত্তিটাই নেই। কিন্তু কেন, মানে এই লোক দেখানো বা ভান করার কারণটা কি? কারণ অনেক হতে পারে। যেমন ধরুন, মদিনায় যখন ইসলামী সমাজ বা রাষ্ট্র তৈরি হচ্ছিল, তখন কেউ কেউ হয়তো সামাজিক সুবিধা পেতে বা রাজনৈতিকভাবে লাভবান হতে কিংবা নিজেদের জানমাল বাঁচানোর জন্য এমনটা করত। আচ্ছা। আবার এমনও ছিল যারা মুসলিমদের ক্ষতি করতে চাইত, ধরুন ভেতরে থেকে বিভেদ তৈরি করা বা গোপন খবর শত্রুদের কাছে দেওয়া, এরকম নানা কারণে ঈমানের ভান করত তারা। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, তারা তো মুখে স্বীকার করছে, আল্লাহ তাহলে কিভাবে জানছেন যে তাদের অন্তরে আসলে বিশ্বাস নেই? মানে অন্তর তো দেখার কথা না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ইসলামে ঈমান তো শুধু মুখে বলার বিষয় না। আল্লাহ হলেন আলিমুল গাইব, তিনি অন্তরের খবর রাখেন, অন্তরের গোপন চিন্তাটাও তার অজানা নয়। ঠিক। ঈমানের জন্য ৩টা জিনিস লাগে। অন্তরের দৃঢ় বিশ্বাস, যেটাতে বলে তসদিক বিল কলব, মুখে সেটা স্বীকার করা বা ইকরার বিল লিসান, আর কাজে সেটার প্রতিফলন ঘটানো বা আমাল বিল আরকান। আচ্ছা, অন্তর, মুখ আর কাজ, তিনটাই। হ্যাঁ, মুনাফিকদের ক্ষেত্রে এই প্রথমটাই মানে অন্তরের বিশ্বাসটাই আসলে থাকে না, যদিও তারা মুখে বলে, লোক দেখানো কিছু কাজও করে। এই জন্য আল্লাহ তাদের দাবির অসারতা তুলে ধরে বলছেন, অথচ তারা মুমিন নয়। পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, এবার ৯ নম্বর আয়াতে যে ধোঁকা দেওয়ার কথা বলা হলো সেটা নিয়ে একটু শুনি। বলছে তারা আল্লাহ এবং বিশ্বাসীদের ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দেওয়া, এটা কি সম্ভব? আসলে আল্লাহকে ধোঁকা দেওয়ার চিন্তাটাই তো অবাস্তব, তাই না? তিনি তো সব জানেন, সব দেখেন, সব শোনেন, মনের ভেতরের খবরও তার কাছে স্পষ্ট। হ্যাঁ, তা তো বটেই। কাজেই তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করাটা একরকম বোকামি। এটা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের অজ্ঞতাকেই প্রকাশ করে। আয়াতে এটা বলার মাধ্যমে সম্ভবত তাদের এই ব্যর্থ চেষ্টার কথাই বলা হচ্ছে। আর বিশ্বাসীদের ধোঁকা দেওয়ার চেষ্টা, সেটা কেমন? সেটা হলো তারা মুসলিম সমাজে মিশে যায়, নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, ভাব দেখায় যেন তারা দলেরই লোক। হ্যাঁ। এর মাধ্যমে তারা বিশ্বাসীদের আস্থা অর্জন করতে চায়, আর তারপর সুযোগ বুঝে ক্ষতি করে। যেমন ধরুন, যুদ্ধের সময় গোপন তথ্য পাচার করে দেওয়া বা কোনো গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা কিংবা মুসলিমদের ঐক্যে ফাটল ধরানো, এগুলোই তাদের ধোঁকা। তারা মনে করে, বাহ, কি চালাকি করে মুমিনদের বোকা বানালাম। কিন্তু দেখুন আয়াতের শেষ অংশটা কি বলছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। এই জায়গাটা মানে খুব গভীর মনে হচ্ছে। অন্যদের ধোঁকা দিতে গিয়ে তারা কিভাবে নিজেদেরই ক্ষতি করছে, আর কেনই বা তারা সেটা বুঝতে পারছে না। ঠিক ধরেছেন, এটাই হয়তো এই আয়াতগুলোর সবচেয়ে বড় শিক্ষা। তাদের সব প্রতারণার আসল শিকার কিন্তু তারা নিজেরাই। কিভাবে? প্রথমত, তারা আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে নিজেদের ঈমান, আমল সব নষ্ট করছে। ফলাফল কি? পরকালে আল্লাহর রহমত, তার জান্নাত, এসব থেকে তারা বঞ্চিত হবে। তাদের জন্য অপেক্ষা করছে কষ্টদায়ক শাস্তি। তাদের মিথ্যাচারেরই ফল সেটা। দ্বিতীয়ত, তারা বিশ্বাসীদের ক্ষতি করতে গিয়ে আসলে নিজেদের আত্মাকেই কলুষিত করছে। দেখুন, কপটতা, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, এগুলো তো ভয়ানক চারিত্রিক দোষ। এগুলো মানুষের ভেতরে শান্তি কেড়ে নেয়, তাকে ভেতর থেকে নষ্ট করে দেয়।
ঠিক। তারা হয়তো দুনিয়াতে সামান্য কিছু সুবিধা পেয়ে যায়, কিন্তু চূড়ান্ত বিচারে সবচেয়ে বড় লোকসান তো তাদেরই হচ্ছে। কিন্তু তারা এটা বোঝে না কেন? আয়াত বলছে লা ইয়াশউরুন, উপলব্ধি করে না। কারণ হল তাদের অন্তরের রোগ, তাদের অহংকার, অহমিকা, সত্যকে অস্বীকার করার প্রবণতা, এগুলো তাদের এমনভাবে ঘিরে রাখে যে তারা নিজেদের এই আত্মঘাতী অবস্থাটা বুঝতেই পারে না। তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবে সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু আসলে তারা নিজেরাই এক গভীর আত্মপ্রবঞ্চনার শিকার। আপনি অন্তরের রোগ বা ব্যাধির কথা বললেন। এর পরের আয়াতে, মানে 10 নম্বর আয়াতে তো বলা হয়েছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদ, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। এই মারাদ বা ব্যাধি বলতে আসলে কি বোঝায়? এটা কি শরীরের অসুস্থতার মতো? না, এটা শারীরিক অসুস্থতা নয়, এটা হলো আধ্যাত্মিক বা বলা যেতে পারে মানসিক রোগ। আচ্ছা। তাফসির করকরা এই মারাদ শব্দের অনেক ব্যাখ্যা দিয়েছেন। মূল কথা হল সন্দেহ, সংশয়, নিফাক বা কপটতা, ঈর্ষা, অহংকার, সত্য মেনে নিতে না চাওয়া, মনের ভেতরের কুটিলতা, বক্রতা, এই সবই এর অন্তর্ভুক্ত। ও এটা এমন একটা অবস্থা যা মানুষের কলব বা অন্তরকে দুর্বল আর ময়লা করে ফেলে। ফলে সেখানে ঈমানের আলো, সত্যজ্ঞান ঢুকতে পারে না বা ঢুকলে স্থির থাকতে পারে না। এই রোগে আক্রান্ত অন্তর ঠিকমতো চিন্তা করতে পারে না, ভালো মন্দের ফারাক বোঝে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মুনাফিকদের অন্তরে এই রোগটা থাকে বলেই তো তারা ঈমানের ভান করে, কিন্তু ভেতরে অবিশ্বাস লুকিয়ে রাখে। আর আল্লাহ যে তাদের এই রোগ বাড়িয়ে দেন, এটার মানে কি? এটা শুনলে তো মনে হতে পারে আল্লাহই বুঝি তাদের আরও খারাপ বানাচ্ছেন, যেন তারা খারাপ হতে চায়নি কিন্তু আল্লাহ জোর করে। না, বিষয়টা ঠিক তেমন নয়। এর ব্যাখ্যাটা বেশ সূক্ষ্ম। আল্লাহ জোর করে কাউকে খারাপ পথে ঠেলে দেন না। এর একটা ব্যাখ্যা হলো, যখন কেউ নিজে থেকেই খারাপ পথ বেছে নেয়, যেমন মুনাফিকরা কপটতার পথ বেছে নিয়েছে আর সেই পথেই চলতে থাকে, তখন আল্লাহর একটা নিয়ম আছে বা সুন্নাহ আছে, সেই অনুযায়ী তাদের ওই খারাপ প্রবণতা আরও বাড়তে থাকে। মানে তাদের নিজেদের কাজের ফলে? হ্যাঁ, কারণ তারা তো হেদায়েতের পথ থেকে, সত্যের পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তাদের অন্তরের বক্রতা আরও বাড়ে। এটা তাদের নিজেদের কর্মফল। আরেকটা ব্যাখ্যা হলো, যখন কুরআনের নতুন কোনো আয়াত আসত যা হয়তো ঈমানের দাবিকে আরও জোরালো করত বা মুনাফিকদের কোনো গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিত, তখন তাদের ভেতরের রাগ, অবিশ্বাস, কপটতা আরও বেড়ে যেত। ও আচ্ছা, নতুন আয়াত এলে তাদের রোগ বাড়ত। হ্যাঁ, তারা হয়তো নতুন বিধান মানতে চাইত না বা সেটা নিয়ে সন্দেহ করত। ফলে তাদের রোগটা আরও জেঁকে বসত। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দেন মানে হল তাদের নিজেদের কাজ এবং আল্লাহর নির্দেশের প্রতি তাদের যে নেতিবাচক প্রতিক্রিয়া, তারই ফল হিসেবে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। আল্লাহ তাদের সেই পথেই চলতে দেন যে পথ তারা নিজেরাই পছন্দ করেছে। তার মানে ব্যাপারটা অনেকটা কারণ ও ফলের মতো। নিজেদের পছন্দ আর কাজের কারণেই তাদের এই পরিণতি। আল্লাহ সুযোগ দেন ঠিকই, কিন্তু তারা সেটা না নিয়ে উল্টো পথে চলে, আর তাতে তাদের অবস্থা আরও খারাপ হয়। অনেকটা তাই। আল্লাহ তো মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো বা মন্দ পথ বেছে নেওয়ার। যারা সত্যকে জেনে বুঝে অস্বীকার করে, কপটতার জীবন বেছে নেয়, তারা তো আসলে নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে। এই যে কপটতা, এই যে মিথ্যাচার, এর শেষ পরিণতিটা কি? আয়াতে কি বলা হয়েছে? 10 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট বলা আছে, ওয়ালাহুম আযাবুন আলিমুন বিমা কানু ইয়াকযাবুন, মানে আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ, আলিম মানে অত্যন্ত কষ্টদায়ক, মারাত্মক, অপমানকর শাস্তি। এই শাস্তি তাদের ঈমানের মিথ্যা দাবির জন্য, তাদের প্রতারণার জন্য। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, বাইরের আচার আচরণ বা লোক দেখানো ধার্মিকতার চেয়েও জরুরি হলো ভেতরের অবস্থাটা, মানে অন্তরের বিশুদ্ধতা, ইখলাস বা আন্তরিকতা। এটাই ঈমানের আসল ভিত্তি, তাই না? একদম ঠিক। এখানেই বাহ্যিক কাজ আর অন্তরের বিশ্বাসের সম্পর্কটা পরিষ্কার হয়। ইসলাম তো শুধু কিছু নিয়ম পালন বা মুখে কালেমা পড়ার নাম নয়। এর আসল ভিত্তি হল অন্তরের গভীর বিশ্বাস, আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা, ভয় এবং সেই অনুযায়ী জীবন চালানো। মুনাফিকদের উদাহরণ দিয়ে আল্লাহ আসলে এই শিক্ষাই দিচ্ছেন যে অন্তরের রোগ রেখে বাইরে ভালো সাজার কোনো দাম নেই আল্লাহর কাছে, আর এর পরিণামও খুব ভয়াবহ। এই আয়াতগুলো আমাদের সবসময় নিজেদের অন্তরটাকে যাচাই করার কথা মনে করিয়ে দেয়। ঠিক তাই, নিজেদের ভেতরের অবস্থাটা কেমন তা নিয়ে ভাবা দরকার। আচ্ছা, এই আয়াতগুলো নাজিল হওয়ার কি কোনো বিশেষ কারণ বা প্রেক্ষাপট ছিল? মানে কোনো নির্দিষ্ট ঘটনা বা কাদের উদ্দেশ্য করে এগুলো এসছিল? হ্যাঁ, একটা প্রেক্ষাপট তো অবশ্যই ছিল। তাফসীরকাররা বলেন এই আয়াতগুলো এবং আসলে সূরা বাকারার প্রথম দিকের বেশ কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছিল। মদিনায়? হ্যাঁ, মক্কা যখন মুসলিমরা ছিল দুর্বল, সংখ্যায় কম, নির্যাতিত, তখন তো মুনাফিকি বা এই কপটতার তেমন সুযোগ ছিল না। ঠিক। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, সেখানে একটা মুসলিম সমাজ গড়ে উঠল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। তখন পরিস্থিতি বদলে গেল। ইসলাম তখন বিজয়ী শক্তি। এই নতুন অবস্থার কিছু লোক ছিল বা কিছু গোষ্ঠী ছিল যারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু হয়তো সামাজিক চাপে বা নিজেদের স্বার্থে মুসলিম সাজার ভান করত।
কারা ছিল তারা? এদের মধ্যে কিছু ছিল মদিনার স্থানীয় ইহুদি গোত্রের লোক, আবার কিছু ছিল সেখানকারই পৌতুলিক আরব, যারা হয়তো ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পুরনো বিশ্বাস পুরোপুরি ছাড়তে পারেনি বা ইসলামের এই উত্থানে তারা খুশি ছিল না। এদেরকেই মুনাফিক বলা হতো। ইতিহাসে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে একজনের নাম আসে, যাকে মুনাফিকদের নেতা হিসেবে ধরা হয়। ও আচ্ছা। তো এই আয়াতগুলো মূলত মদিনার তৎকালীন মুনাফিকদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের কাজের পরিণাম সম্পর্কে মুসলিমদের সাবধান করার জন্যই নাজিল হয়েছিল। তার মানে একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট থাকলেও এর শিক্ষাটা কিন্তু সব সময়ের জন্য সব মানুষের জন্য প্রযোজ্য, তাই না? কারণ এই কপটতা, দ্বিমুখী আচরণ এগুলো তো যে কোনো সমাজেই কম বেশি দেখা যায়। অবশ্যই। এটাই তো কোরআনের একটা বড় বৈশিষ্ট্য। এর আবেদন চিরন্তন। এটি নির্দিষ্ট ঘটনা উপলক্ষে নাজিল হলেও এর শিক্ষা কোনো কালে বা স্থানে সীমাবদ্ধ থাকে না। মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো, এই যেমন মুখে এক অন্তরে আর এক, দ্বিচারিতা, প্রতারণা, সুযোগ খোঁজা, বিশ্বাসীদের ক্ষতি করার চেষ্টা, এগুলো তো আজও কিছু মানুষের মধ্যে দেখা যায়। তাই এই আয়াতগুলো আজও আমাদের জন্য একই রকম প্রাসঙ্গিক। আপনি আগে বলছিলেন যে তাদের এই প্রতারণার চেষ্টাটা বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসে, মানে তারা অন্যদের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করে ফেলে। এটা আসলেই খুব ভাবনার বিষয়। আখিরাতের ক্ষতি তো বটেই, দুনিয়ার জীবনও কি তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় না? যেমন তাদের আসল পরিচয় যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তো তারা সমাজে আর বিশ্বস্ত থাকে না। ঠিক বলেছেন। তারা হয়তো ভাবে খুব চালাকি করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু কপটতা তো বেশিদিন চাপা থাকে না। একসময় না একসময় তা প্রকাশ পেয়েই যায়। কুরআনের বিভিন্ন জায়গায়, হাদিসেও মুনাফিকদের কিছু আলামত বা চিহ্ন বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, শুনেছি। যখন তাদের আসল রূপটা মানুষের সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই তারা সমাজে তাদের সম্মান মর্যাদা হারায়। মানুষ তাদের আর বিশ্বাস করে না, তাদের থেকে দূরে থাকে, সতর্ক থাকে। ফলে তাদের সামাজিক অবস্থান নষ্ট হয়। আর সবচেয়ে বড় ক্ষতি তো জমছে পরকালের জন্য। ক্ষণস্থায়ী এই দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য তারা অনন্ত জীবনের বিশাল সাফল্য থেকে নিজেদের বঞ্চিত করছে। এই যে নিজেদের ভালোমন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলা, এটাই তাদের সবচেয়ে বড় আত্মপ্রতারণা। তাহলে এই যে এত বিস্তারিত আলোচনা হলো, এখান থেকে আজকের দিনের জন্য আমরা কি বাস্তব শিক্ষা নিতে পারি? আমাদের নিজেদের জীবনে সমাজের কি প্রয়োগ হতে পারে? দেখুন, বেশ কয়েকটি জরুরি শিক্ষা আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের বিশ্বাস আর আমাদের কাজের মধ্যে মিল রাখা, সামঞ্জস্য থাকা। বিশ্বাস ও কর্মের মিল। হ্যাঁ, আমরা যা বিশ্বাস করি বলে দাবি করি তা যেন আমাদের কথায়, আমাদের আচরণে ফুটে ওঠে। ভেতরে একরকম, বাইরে আরেক রকম, এই দ্বিমুখী ভাবটা ত্যাগ করতে হবে। ইখলাস মানে আন্তরিকতা। এটাই হলো ঈমানের আসল প্রাণ। আমরা যে কোনো ইবাদত করি বা ভালো কাজ করি, সেটা যেন লোক দেখানোর জন্য বা দুনিয়ার কোনো লাভের জন্য না হয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। অর্থাৎ আন্তরিকতাই হলো মূল কথা। আর দ্বিতীয় শিক্ষাটা কি? কপটতার ভয়াবহতা নিয়ে। হ্যাঁ, ঠিক। দ্বিতীয় শিক্ষা হলো মুনাফিকি বা কপটতা যে কত ভয়ঙ্কর একটা জিনিস সে সম্পর্কে সচেতন হওয়া এবং এটা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা। এটা শুধু পরকালে শাস্তি রেখে আনে না, এটা মানুষের নিজের চরিত্রকেও নষ্ট করে দেয়, সমাজে অশান্তি তৈরি করে। আমাদের উচিত নিজেদের অন্তরটাকে নিয়মিত পরীক্ষা করা। দেখতে হবে সেখানে কোনো রকম সন্দেহ, অহংকার, হিংসা বা লোক দেখানো ভাব জন্মালো কিনা। আত্মপর্যালোচনা। ঠিক। যদি এমন কিছু পাওয়া যায় তবে দ্রুত সেটা দূর করার চেষ্টা করতে হবে। আত্মশুদ্ধির পথে চলতে হবে। সত্যবাদিতার বিষয়টাও তো খুব জোরালোভাবে আসছে এখানে, তাই না? কারণ মুনাফিকদের মূল সমস্যাই তো মিথ্যার আশ্রয় নেওয়া, ঈমানের মিথ্যা দাবি করা। একদম। তৃতীয় শিক্ষা হল সত্যবাদিতার গুরুত্ব বোঝা। নিজের সাথে, অন্য মানুষের সাথে, আর সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে সবসময় সত্যবাদী থাকা। মিথ্যা কথা বলা, ওয়াদা দিয়ে বরখেলাফ করা, আমানতের খেয়ানত করা, এগুলো তো হাদিসে মুনাফিকের স্পষ্ট আলামত হিসেবেই বলা হয়েছে। সত্য মানুষকে সম্মান দেয়, আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে অপমানিত করে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর কিছু কি আছে যা আমরা শিখতে পারি এই আয়াতগুলো থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান কিন্তু স্থির কোনো জিনিস নয়। এটা বাড়ে আবার কমেও। বাড়ে কমে? হ্যাঁ, ভালো কাজ করলে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে, দ্বীনের জ্ঞান অর্জন করলে ঈমান শক্তিশালী হয়। আবার পাপ কাজ করলে, আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকলে, মনে সন্দেহ ঢুকলে ঈমান দুর্বল হয়ে যায়। এমনকি অন্তরে ওই রোগও তৈরি হতে পারে। আচ্ছা। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে নিজের ঈমানকে তাজা রাখার, শক্তিশালী করার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এমন কাজ করতে হবে যা ঈমান বাড়ায়, আর অন্তরের সুস্থতার জন্য, দৃঢ় ঈমানের জন্য দোয়া করাও খুব জরুরি। মাশাআল্লাহ, খুবই মূল্যবান কিছু বিষয় উঠে এলো আজকের আলোচনায়। যদি একটু গুছিয়ে বলি, আমরা সূরা বাকারার ৮ আর ৯ নম্বর আয়াতের শুধু শাব্দিক অর্থ নয়, এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। আমরা জানলাম মুনাফিক কারা, তাদের চরিত্র কেমন, কেন তাদের ঈমানের দাবি আল্লাহ গ্রহণ করেন না, কিভাবে তারা অন্যদের ধোঁকা দিতে গিয়ে আসলে নিজেদেরই ধোঁকা দেয়, আর এর শেষ ফল কত ভয়াবহ। মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে বাইরের লোক দেখানো কাজের চেয়ে অন্তরের পরিশুদ্ধি, আন্তরিকতা আর সত্যনিষ্ঠাই আল্লাহর কাছে প্রধান। একদম ঠিক। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, যা আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে। বলুন। প্রশ্নটা হলো, বিশ্বাস কি শুধু মুখে বলার বা কিছু নিয়ম পালনের বিষয়, নাকি এর আসল প্রতিফলন আমাদের সব কাজে, সব চিন্তায়, আমাদের নৈতিকতায়, আমাদের পুরো জীবনদৃষ্টিতে থাকা জরুরি?
একজন মানুষ কিভাবে নিশ্চিত হতে পারে যে তার ভেতরের অবস্থাটা তার বাইরের দাবির সাথে মিলছে, মানে তার বিশ্বাসটা শুধু লোক দেখানো নয় বরং আসলেই আন্তরিক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নগুলো হয়তো আমাদের নিজেদের বিশ্বাসকে নিয়মিত যাচাই করতে আর তাকে আরও খাঁটি আরও মজবুত করতে সাহায্য করবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন।